এটা বাচ্চা না মুকুম বুড়া अरे दोस्त जी जिलांजा जिला कक्स আনো আনো খাবার আনো বাইরে আসবে না ভেতরেই থাকে দেন খাবার দেন এটা বাচ্চা না মুকুম বুড়া তাহলে তুমি কি করতে আইছো কই তা খাবার নেছো আমার কাছে বয়ঙ্গা তো দিমো এখন তাহলে আমার হাতে দাও তুমি ওখান থেকে একটু দাও না লগরে আছে তো ভালো জোসলে আমি দগে যে ফায়া পড়লই জোসলে আমি আপু সরান দেখা কট এর বের বাই ও কোলা শুধু বলে কট সালাম হারা আর কোন আসতে হবে না কেন ওইদিকে কট চালো অত সরা ও ওখানে খালি টাটকে গেছে অত আছে আই তো ছাড়ি দি নাম্বার দাও ও অত সরা তুই সরা আনতে বাইরে আছে বাইরের দিকে দেখা হবে বাইরে একটা চলে গেছে ये खावा नहीं क्योंकि मोटा नहीं कितना বাইরে দিলে হবে না কয়টা আছে কবুতর ঘর কই ও দেখা যাবে না ভেতরে ঢোকা যাবে এই পথে ঢুকবে না ওই সাইড দিয়ে এই পথে দিয়ে ঢোকা লাগবে ভেতরে গেট দেখি আমার দেখি ভেতরে দিয়ে কবুতর কি অবস্থা এটা ধরল লাইট আছে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ তুমি দুটো দাও ফুরাই গেলে আর দুটো দাও হাতে আসবো ভেতরে আসবো এই দেখা যাচ্ছে কবুতরের ঘর হ্যাঁ এখান করে লাইট টাইট নাই হ্যাঁ এই তো বাচ্চা আছে এর মধ্যে ওপরেও আছে বাচ্চা দাও তুমি এই দেখেন ভিউয়ার্স কবুতরের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আছে জোড়া কি যাবে বাচ্চা হ্যাঁ বাচ্চা হ্যাঁ তো ভালো জোড়া 300 টাকা কি কি খাই দেন এদের কেন আছে হ্যাঁ কি কি খাবার দেন গিউ গম চাল হ্যাঁ এই কোন দেন হ্যাঁ গম কত করে কেনা পড়ে দেখি 50 ও মত বইছে রে রুলি হলো মোর কেন আছে আচ্ছা আসতেছি আমরা দেখতেছি দা বাচ্চা না হ্যাঁ এই কেনে কেউ বাড়িতে এসে কিনে নিয়ে যায় নাকি হাটে গিয়ে বিক্রি করে আসে বাড়িতে গিয়ে না যে বাজারে মনে এমনি বাড়িতে বিক্রি হয়ে যা টিন দিয়ে অনেক সুন্দর করে করেছেন দেখতেছি ইয়াম পুরা গাগনি না আসল ও নিচে হাঁসের আর হচ্ছে উপরে কবুতর হ্যাঁ অফিসে তো বিড়াল এসে ধরে না বিড়াল ও আল্লাহ ছেলে মরে বিড়াল হ্যাঁ ছেলে পুকুরে বানাইছি গা কবুতরের জন্য আমি ও দেখি এই কবুতর পানি খাওয়ার জন্য এইটা বানানো ও নিশ্চয় গোসল করে তো পানি রঙিন হয়ে গেছে বেশি বদলাই দি তাহলে আপনি এই কবুতর পোষেন হ্যাঁ আচ্ছা আছে 500 আচ্ছা ওখানটা দাঁড়ান দেখি কবুতর পোষেন কতদিন ধরে এই 2-3 বছর 2-3 বছর হ্যাঁ
তা হাঁস মুরগি সব একসাথে? হ্যাঁ হাঁস আছে 45টা। 45টা, যাক অনেক ভালো। আসেন দেখি কবুতরে তো ভালোই এখন। লাইটটা বন্ধ করো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভেতরে হাঁস মুরগি। এখন কই আমার হাতে দাও দেখি, তুমি আর একটু ক্যামেরা ধরো। সে ওঠে নাই, দেবো ধরো। তোমার মুখ করতেছে না। ওখানে ওই ছবির উপরে অপশন আছে। হ্যাঁ এই মাথার একদম একটা উপরে আরে দশটা জিয়া সমস্যা নেই। এবার লই দিয়া দেখতে ছবি অপশন দেখছো, ছবি তোলা যাও। ওইটা হ্যাঁ ক্লিক করে ছবি উঠবে। তোর মাথা সরাও, দেখ টাকা ভিডিও কিন্তু হবে। ক্লিয়ার হচ্ছে। এই হাসিগুলো সব উঠবে কিন্তু। হ্যাঁ উঠতেছে। হবে। এদিক টাকা বাঙা করো ফড়া গিয়া গেছি। হাতিনে আছে, আর মাঝে একবারে 5 জোর তার বলে ফেলাই দে। আসেন ভাবির সাথে একটু কথা বল, তুমি এইভাবে থাকে 5 জোর আছে দিয়া ফেলাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কোনটা হাঁস মুরগি কতদিন ধরে পালতেছেন? 2 বছর। এটা কোন জায়গায়? এই জায়গাটার নাম কি? দক্ষিণ ময়ূরপাড়া। জেলা? জেলা কক্সবাজার। জেলা কক্সবাজার। থানা কোন থানা? আপনি কোন থানা আন্ডারে? সদর থানা। সদর থানা আন্ডারে। হাঁস মুরগি পুষে লাভবান হন আপনি? এই প্রতি মাসে কয় জোড়া বাচ্চা দেয়? প্রতি মাসে 1 জোড় বাচ্চা, 1 জোড় ডিম। আরো কাছে 1 জোড় বাচ্চা, 1 জোড় ডিম। মানে প্রায় প্রতি মাসে বিক্রি করেন কবুতরের বাচ্চা কত জোড়া বিক্রি করেন আপনি? 10 জোড়া প্রতি মাসে বিক্রি হয়। হ্যাঁ কয় টাকা করে জোড়া বিক্রি করেন? 300 টাকা করে জোড়া। বাড়িতে মনে হয় বিক্রি হয়ে যায়। আর এইসব চীনা হাঁস কত করে বিক্রি করেন বড় করে? বড় করে 2000, ছোট 500 টাকা। ছোট কোনো 500, বড় কোনো 2000, 1500 এরকম। বাড়িতে বিক্রি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের ভাবি সাহেব এই কক্সবাজারে এসে আমি একটা গ্রামের পাহাড়ি অঞ্চলে আসলাম। এসে এখানে অনেক কবুতর হাঁস মুরগি পোষে এবং এখান থেকে লাভবান। পিছনে পুকুর আছে, সেটাও দেখলাম। এখানে খাওয়া দাওয়া খুব ভালো একটি দৃশ্য। এই জন্য বৃহৎ কবুতর পোষা ভালো এবং লাভজনক। চাল, গম এবং ভাতও দেয়, দিয়ে দেয় খাবারে করে। এবং এক পাশে বিল আছে, ধান আছে, ধানের সময় ওখান থেকে খেয়ে আসে এবং কবুতর পোষা লাভজনক। ঠিক আছে বৃহৎ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।